আমি নিজেও অহংকার করি, যা সত্য কথা। তাদের জন্য এই যে আমার হাত আছে না, হাত। আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু হাড়, হ্যাঁ, এই যে হাড়, এগুলো হাড় হাড়। এগুলো হচ্ছে নিঃসন্দেহে কোনো কুকুর কিংবা কোনো অন্য কোনো প্রাণীর হাড় হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি যেটি ধারণা করছি যে ট্রেনে হয়তো বা কাটা পড়েছে, কারণ এখানে পাশে যেহেতু বড় দাঁত দেখতে পেয়েছি, ওই যে ওর মধ্যে একটু জুম করে দেখাই, দেখুন এখানে কিন্তু দাঁত আছে, দাঁত। এই যে বিশাল একটি হাড়, এবার মেরুদণ্ডের হাড়, আর হচ্ছে চাপার মাড়ির যে দাঁতগুলো থাকে সেই দাঁত। হাড়গুলো এই যে এইভাবে পড়ে আছে, মানে যে কোনো প্রাণী হোক না কেন তার অঙ্গ প্রত্যঙ্গের যে হাড়গুলি, সেই হাড়গুলি এখানে এভাবে পড়ে আছে। আর ট্রেনেই কেটে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ট্রেনে কেটে যাওয়ার পরে তার মাংসগুলো কেউ হয়তো কোনো প্রাণী বা অন্য কোনো জীবজন্তু এসে খেয়ে নিয়েছে, আর তার হাড়গুলো এভাবে পড়ে আছে। তো এই হাড়গুলো দেখালাম বা কী জন্য, বা এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এই কারণে, আমরা যারা অহংকার করি না, মানে আমি নিজেও অহংকার করি, যা সত্য কথা। তাদের জন্য এই যে আমার হাত আছে না, হাত বা মাথা, শরীর, পা, যাই বলি না কেন, ঠিক এমনই হাড় আছে ভাই, এরকম পাতলা পাতলা হাড়ই আছে তার মধ্যে। এই যে এরকম আমাদের যদি হাত বলি, পা বলি, যাই বলি না কেন, এরকম পাতলা পাতলা হাড় আছে, শুধু পাতলা পাতলা হাড়। আর পুরোটাই হচ্ছে মাংস, ওপরে চামড়া আর চাপা। এই চাপা দিয়ে অহংকার করি আমরা, হ্যাঁ। তো মৃত্যু কার কখন কিভাবে হবে, সেটি স্বাভাবিক মৃত্যুই হোক বা অস্বাভাবিক মৃত্যুই হোক না কেন, যেমন মৃত্যুই হোক না কেন, মৃত্যুর পরে এমনই পরিস্থিতি হবে। মাংস চামড়াগুলো খুব আগেই চলে যাবে, আর এই হাড়গুলো হয়তো বা কয়েক বছর কবরে থাকবে কিংবা কয়েক মাস থাকবে। তো এই হচ্ছে অবস্থা, এবং সেই মৃত্যু কিন্তু যে কোনো সময় হয়ে যাবে। তাই বলি যে অহংকার থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। নিজের স্বার্থের জন্য পৃথিবীতে, নিজের স্বার্থের জন্য অন্যকে ধোঁকা দেওয়া, এরকম মন মানসিকতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। কারণ সময় শেষে এরকম হাড়ের মতো অবস্থা আমাদের সবারই হবে, হ্যাঁ, সেটা আগে হোক কিংবা পরে হোক না কেন, সবারই হবে। তো তাই অনুরোধ করে বলি ভাই, এরকম স্বার্থের মন মানসিকতা থেকে নিজেকে সরে আনুন, স্বার্থ থেকে নিজেকে সরে আনুন, হ্যাঁ। স্বার্থের জন্যই কিন্তু পৃথিবীতে কত কিছু করি আমরা, শুধু স্বার্থের জন্য। আর এই স্বার্থটা কি? অর্থের স্বার্থ, অর্থ। এছাড়া অন্য কোনো স্বার্থ থাকে না আমাদের মধ্যে, কেবল অর্থের স্বার্থ থাকে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।